আমাদের দেশে কৃষকদের সংখ্যা তো অনেক, তাই না? তাদের পক্ষ থেকে কথা বলার তো কেউ নাই। তারপরে অটো চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, এদের পক্ষে কথা বলার কেউ নাই। কিন্তু এরাই কিন্তু সংখ্যায় বেশি। এই যে আমি অনেক জায়গায় বলেছি কথাটা, যে ফ্যানটা ঘুরছে, এই ফ্যানটা ঘোরানোর পয়সা কিন্তু এই অটোওয়ালারাও দিচ্ছে। যারা সারাদিন ভিক্ষা করে তাদের টাকাও কিন্তু এই ফ্যান ঘোরানোর ভিতরে ব্যয় করা হচ্ছে। এই যে বিল্ডিং করা হয়েছে, এদের টাকা আছে, এদের টাকা দিয়েই কিন্তু আমরা এখানে বসবাস করছি। এদের কথা বলার কেউ নাই। তাহলে এরা যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, উনি তাহলে তাদের কথা বলবে, এটা স্বাভাবিক না? তাহলে আমাদের দেশের এই 55 বছরে আমাদের এই মানুষগুলা, খেটে খাওয়া মানুষগুলা, যাদের ঘাম, রক্ত পানি করার ঘামের বিনিময়ে আমরা আরামে অফিস করছি, আমরা বেতন পাচ্ছি, ভাতা পাচ্ছি। আমিও এর বাইরে না, আমি ইউনিভার্সিটি বেতন পেতাম এদের টাকাই তো। তো এদের প্রতি সেবা দেওয়ার জন্য যখন আমরা বসি, তখন আমরা এই কথাটা ভুলে যাই কেন? এইটা আমরা এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারবো না। আপনারা সরকারের যা ফি, সেই ফি নিয়েই কাজ করে দেবেন, এটা করতে পারবেন না।